হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো নর্থ বেঙ্গল ট্রিপের আজকে আমাদের একদম লাস্ট দিন। তো আমরা সকালবেলা একদম ঘুম থেকে উঠে রেডি হয়ে একবারে রিসর্টে ব্রেকফাস্ট করে একেবারে সোজা চেক আউট করে যাব। চেক আউট করে, কারণ আমাদের এবার আমরা যাওয়ার সময় ফিরবো হচ্ছে বন্দে ভারতে। তো যেহেতু বন্দে ভারত হচ্ছে এনজেপি থেকে হাওড়া, তো সেই কারণে আমাদের নিউ জলপাইগুড়ি যেতে টাইমও লাগবে। তো আমরা একেবারে চেক আউট করে যাব। তো সকালে আবারও অনেক রকমের আইটেম ছিল, তো সেখানে আমরা ব্রেকফাস্ট করে পেট একদম ভরে গেছে, কারণ বন্দে ভারতে আবার খেতেও দেবে। তো আমাদের বাইরে আর কোথাও খাওয়া নেই, তো একেবারে বেরিয়ে যাব। তো সবাই বেরোনোর আগে লাস্ট একটু রিসর্টেই ছবি তুলে নিলাম। ওখানে একটু ঘুরছিলাম, আদিরাও ওখানে একটুখানি পার্কে দোলনা চললো, আর আমরা সবাই একসাথে লাস্ট রিসর্টের সামনে একটা ছবি তুলে তারপরে আমরা সব বেরিয়ে যাব। লাগেজ অলরেডি আমাদের আগেই নামানো হয়ে গেছে। তো সেই ছবিগুলো আমি আপনাদের সাথে এখানে একটু শেয়ারও করে দিলাম। তো এবার আমরা একদম সোজা বেরিয়ে গেছি। রাস্তায় যেতে যেতে পথে তিস্তাকে বাই বাই করে দিলাম। তো আমি জানি না এটা আপনাদের কারোর হয় কি না, আমার না পাহাড় থেকে ফেরার সময় সব সময় মন খারাপ লাগে। খুবই মন খারাপ লাগছিল, মানে পাহাড় দেখে খুব মনটা ভীষণ, মানে যে আবার কবে আসতে পারবো, এরকম ফ্যামিলি ট্রিপ প্লাস আবার পাহাড়ে কবে আসা, তো সেই কারণে খুব মন খারাপ লাগছিল। তো যাই হোক, ফিরতে তো হবেই। তো সেই কারণে এবার আমরা একদম রওনা করে গেছি। তো আর কিছুক্ষণ বাদেই আমরা এনজেপি পৌঁছে যাব। তো এনজেপি পৌঁছে আমরা সোজা এবারে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো আমরা র্যাম্পটা খুঁজছিলাম, কারণ আমাদের সামনে যেহেতু লাগেজ রয়েছে, তো আমরা এবারে সোজা র্যাম্পের ওপর দিয়েই একদম ট্রলি তুলে দিলাম, কারণ সিঁড়ি দিয়ে তো এভাবে ট্রলি দিয়ে যাওয়া সম্ভব নয়। তো স্টেশনে সবাই দেখিয়ে দিয়েছে যে বন্দে ভারত কোথায় রয়েছে। তো এটা কিন্তু বন্দে ভারতে চলার আমাদের প্রথম এক্সপিরিয়েন্স, আর আমরা একদম অরিজিনাল ফিডব্যাক দেবো এখানে আপনাদেরও। বন্দে ভারতে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য এটা কেমন, অথবা খাওয়া দাওয়া কি আছে, সব তো বন্দে ভারত বাইরে থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর। দেখুন বাইরে মানে ব্যবস্থাপনাটাই অন্য রকমের। তো দরজা একদম অন্য এক্সপ্রেস ট্রেনগুলোর মতো নয়। তো বাইরেটা দেখে ভীষণই ভালো লেগেছিলো, মানে বেশ ঝাঁ চকচকে একটা ব্যাপার রয়েছে। এখন আমরা আমাদের কোচটা খুঁজছি। আমরা চেয়ার কারের টিকিট কেটেছি। তো এখানে এক্সিকিউটিভ চেয়ার কার আর চেয়ার কার দু ধরনের কোচ রয়েছে। তা আমরা চেয়ার কারে যাব। গনু বাবাটা কই, আমার গনুটা কোথায়? আমাদের ট্রেন এবার ছেড়ে দিয়েছে। তা এটা হচ্ছে অটোমেটিক ডোর, দরজা বন্ধ হয়ে গেছে। তো এটা আমি কোনো একটা স্টেশনে দেখিয়ে দেবো, কারণ এই সময় ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা বাই বাই করে চলে যাচ্ছি হাওড়ার দিকে। তা যেটা বলছিলাম, এই এক্সিকিউটিভ চেয়ার কারের না এক্সপিরিয়েন্সটা আমি জানি না কেমন, যেহেতু আমরা শুধু প্লেন চেয়ার কারে গেছি। এখানে পায়ের মানে লেগ স্পেসের জায়গাটা কিন্তু খুব কম, মানে ছোটো বাচ্চা নিয়ে এলে তাকে ঘুম পাড়ানো খাওয়ানো এটা একটু অসুবিধা, কারণ আমাদের সাথে দুটো ছোটো বাচ্চা রয়েছে, একটা তো খুবই ছোট, তো তাকে নিয়ে ঘুম পাড়ানোর জন্য খুব অসুবিধা ওই জায়গাতে। এবার যখন প্যাসেজে ঘুম পাড়ানো হচ্ছিল, তো আমাদের সাথে যে প্যাসেঞ্জাররা ছিলেন তারা যদি কোঅপারেটিভ হয় তো আপনার অসুবিধা নেই, কিন্তু সেখানেও আমরা একটু অসুবিধা ফেস করেছি, কেন আমাদের দরজার সামনে এসে করছেন, তো এইরকম আর কি। তো সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনারা হয়তো ভালো কো প্যাসেঞ্জার যদি পান তাহলে তো কোনো অসুবিধা নেই। আর ট্রেনে উঠতেই কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে জল দিয়ে দিয়েছিল। তো ফলে আসার পরেই আমরা জল পেয়ে গেছি। আমরা না এটা চা বাগান নয়, হ্যাঁ ল্যান্ড না, ওইটা না কত কত কাউ। তো ট্রেন ভালো লাগছে। তো চেকার এসে আমাদের টিকিট চেক করে গেছিলেন।
তো আমাদের আসলে সব সিটগুলো না এবারে ফেরার সময় আলাদা আলাদা পড়েছে। তো সামনে ওরা একটু ছিটকে রয়েছে, তো পেছনে এখানে মা, মামনি, আমি, দীপায়ন আর আদিরা। আর আদিরাকে বসানো হয়েছে হচ্ছে আমাদের সামনের ওই ট্রেটাতে, ট্রের ওপর ওকে বসিয়ে দিয়েছি। এবারে এসে যাচ্ছে হচ্ছে আমাদের স্ন্যাক্স। তো এখানে যেহেতু খাবার দেবে, তো এখানে এবারে স্ন্যাক্সের ট্রে নিয়ে উনি এসে গেছেন। প্রথমে জল, তারপরে স্ন্যাক্স। চেরি একটা ভেজ আছে, চারটে নন ভেজ। আচ্ছা, আপনার ওই এখানে আসলে মামুনি যেহেতু ভেজ মানে চিকেন খায় না, তো সেই কারণে ওনাদেরকে আসলে সিট ওদের মামুনিদের ওখানে ছিল, ওই পাশে ছিল। তো এবার এক্সচেঞ্জ হয়ে গেছে বলে ওনাদের সাথে সেটা নিয়ে আলোচনা হলো যে ভেজ আর নন ভেজ নিয়ে। তো এখানে আমাদের স্ন্যাক্সের ট্রে অলরেডি পড়ে গেছে। তো আমরা এবার চলুন দেখে নেওয়া যাক যে স্ন্যাক্সে কী কী আছে। কি আছে প্লেটে? মশলা চাই, হ্যাঁ, মিক্সার, মিক্সচার, এটা হলো তোমার পপকর্ন, চকলেট পপকর্ন, আর এটা জুস, জুস, আর একটা হচ্ছে খাস্তা কচু। দিদা ট্রেনে তার বন্ধু বান্ধব জুটিয়ে ফেলেছে। এখানে আরও দুটো ছোট ছোট বাচ্চা ছিল, তো ওরা একসাথে বেশ মজাই করছিল। তো এইভাবে হচ্ছে মেন দরজাটা বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি স্টেশন, মানে যখন আর লোক তোলার নয়, স্টেশন থেকে ট্রেন ছাড়বে তার আগে। আর এই দরজাটা হচ্ছে এখানে প্রেস করলে তারপরে আমাদের ভেতরে ঢোকার জায়গাতে আমরা ঢুকতে পারবো। ভেতরটা যেহেতু মানে এসি কোচগুলো যেরকম হয় দরজা খুলে বন্ধ করা হয়, তো এখানে হচ্ছে সব হচ্ছে বাটন প্রেস করে। তো রাতের মিলও এসে গেছে দেখতে পাচ্ছেন, মানে আমাদের ডিনারটা। তো দেখে নেওয়া যাক কী কী আছে। দিচ্ছি দাঁড়া। কি আছে? এই তো ভাত আছে, এখানে ডাল, এটাতে চিকেন, দই, এটাতে মনে হচ্ছে কিছু একটা আছে, দেখি আলু ভাজা, রুটি আছে, ওটা হ্যাঁ এটাতে রুটি, আচার আছে, বা চামচ দিয়েছে, স্পুনটাই খুঁজছি। এই চামচ দিয়েছে গো। আমার পুরো 7-5 লেগে যায়নি, আমার পুরো নাকি জিভটা পুড়ে গেছে। তো খাবার তো ভীষণই বাজে ছিল, মানে টেস্টলেস। আমি কিছুই বুঝতে পারছিলাম না, পরে সবার থেকেই জানলাম যে না, নুন ছাড়াই ওরকম চিকেন ছিল। তো খাবার এক্সপিরিয়েন্স ভীষণই বাজে। আর লেগ স্পেসও অত ভালো নয়, মানে টিকিটের দাম অনেক বেশি, সেই তুলনায় আহামরি কিছুই ব্যবস্থাপনা নয়। তো যাই হোক, আমরা এবার প্রায় পৌঁছেই যাচ্ছি হাওড়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর বন্দে ভারত হয়তো হতে পারে অন্যদিকে ট্রেনের এক্সপিরিয়েন্স আপনাদের ভালো, তো আমারটা ভালো নয়, আমি তো সেটাই জানিয়েছি। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই আমাকে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। টাটা।